إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك إن الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله على سيدنا محمد وآله وأصحابه وبارك وسلم সম্মানিত আল্লাহ পাকের মেহমান বৃন্দ, অন্যান্য বছরের মতো এই বছর 2026 সাল মোতাবেক 1447 হিজরি সালে যারা হজ করার জন্য নিয়ত করেছেন, আপনাদের জন্যই আমাদের 6 দিন ব্যাপী এই হজ প্রশিক্ষণের আয়োজন। যারা যারা এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, উপস্থিত হয়েছেন, আমাদের এখানে আপনারাই হচ্ছেন আমাদের সবচেয়ে বড় মেহমান। আপনারা পুরুষরাও এসেছেন এবং আমাদের মহিলারাও এসেছেন। যারা আসতে পেরেছি, হজ করার নিয়ত করতে পেরেছি, প্রস্তুতি গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আমরা সেই মাহবুবের প্রশংসা করছি। আমরা সবাই করি আলহামদুলিল্লাহ। সম্মানিত আল্লাহ পাকের মেহমান বৃন্দ, হজের যথেষ্ট গুরুত্ব এবং তাৎপর্য রয়েছে। قال رسول الله صلى الله عليه وسلم بني الإسلام على خمس شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان। ইসলামের ভিত্তি হচ্ছে 5টি। 1 নম্বর, এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের রাসূল। এই বিষয়টা আমরা সবাই স্বীকৃতি দিয়েছি, তাই না? আমরা তাহলে ঈমানদার। এরপরে আসুন, ঈমান আনার পর ইকামিস সালাত, এই ঈমানদার ব্যক্তিরা তারা সালাত কায়েম করবে, ওয়া ইতাইজ যাকাত, তারা যাকাত প্রদান করবে, ওয়াল হজ্জ, এবং বাইতুল্লাহর হজ করবে, ওয়া সাওম রমাদান, এবং রমজান মাসে তারা সিয়াম পালন করবে। এই 5টি ভিত্তির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, সেটা হচ্ছে হজ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে কারীমে ইরশাদ করেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। রব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, আল্লাহ পাকের ঘরে হজ করা ওই সমস্ত ব্যক্তিদের জন্য ফরজ করা হয়েছে যারা সেখানে যাওয়ার সামর্থ্য রাখে। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন একটু ধমক মেরেছেন, ওয়া মান কাফারা, যে ব্যক্তি আল্লাহ পাকের এই হুকুম, এই বিধানকে অস্বীকার করবে, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী, বিশ্ববাসী থেকে অমুখাপেক্ষী, মানব জাতি থেকে অমুখাপেক্ষী। আল্লাহ ভানি বুঝাতে চেয়েছেন, বান্দা হজ করো, যদি হজ না করো এই কথা মনে করো না যে আমি রব্বুল আলামিন তোমার হজের কাতর, তুমি হজ করবে আমার অনেক লাভ হয়ে যাবে। না রে বান্দা, তুমি হজ করো আর না করো, আমি রব্বুল আলামিন তোমার মুখাপেক্ষী নয়। সুবহানাল্লাহ। এই হজের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরা হজ তার 27 এবং 28 নম্বর আয়াতে কারীমায় জানিয়ে দিয়েছেন ওয়া'আযিন ফিন-নাসি বিল-হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া 'আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন 'আমিক। রব্বুল আলামিন এখানে জানিয়ে দিয়েছেন ওয়া'আযিন ফিন-নাসি বিল-হজ্জ, আপনি হজের জন্য মানুষদেরকে আহ্বান করুন। আপনি দেখবেন মানুষ পায়ে হেঁটে আসবে, এরপরে কৃষকায় উঠে তারা আরোহণ করে আসবে। এখানে দুর্বল উটের কথা কেন বলা হয়েছে? যে অনেক দূর থেকে আসবে, উটকে ঠিক মতো খাদ্য পানি দিতে পারবে না, উটগুলো অনেকটা ক্ষীণকায় হয়ে যাবে, মানুষগুলো পায়ে হেঁটে আসবে, দুর্বল হয়ে যাবে। এই কথাগুলো রব্বুল আলামিন উল্লেখ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম স্বীয় পুত্র তার নিজ পুত্র ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে কাবা শরীফ পুনর্নির্মাণ করলেন, এরপর وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنْتَ السَّمِيعُ الْعَلِيمُ। পুনর্নির্মাণ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ইব্রাহিমকে আহ্বান করলেন, ইব্রাহিম, আপনি মানব জাতিকে হজের জন্য দাওয়াত করুন। ওয়া'আযিন ফিন-নাসি বিল-হজ্জ, আল্লাহ আপনি আমাকে বলছেন আমি মানব জাতিকে ডাকতেও আহ্বান করব। এখানে তো আমরা বাপ বেটা ছাড়া তো আর কেউ নেই। এই মানুষের কাছে এই আওয়াজ কিভাবে পৌঁছবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, তোমাকে আমি বলেছি তুমি আযান দাও, বাকিটা আমি রব্বুল আলামিন দেখব। এবার তিনি আহ্বান করছেন, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হজ্জ ফাআজিবু রাব্বাকুম। হে মানব জাতি, তোমাদেরকে হজের জন্য আহ্বান করছি, তোমরা এই আহ্বানে সাড়া দাও। আলমে আরওয়াহ, রূহানি জগতে যারা ছিল, রূহগুলো, তাদের কাছে এই আওয়াজটা পৌঁছে গেল। যে সমস্ত মানুষেরা জীবিত ছিল তাদের কাছে এই আওয়াজটা পৌঁছে গেল। কেউ কেউ আওয়াজ করে নাই, আর কেউ কেউ লাউডলি স্পিচে বলে ফেলছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যে ব্যক্তি যতবার লাব্বাইক বলেছে সেই ব্যক্তি ততবার হজ করবে অথবা উমরা করবে। সুবহানাল্লাহ। যারা অতীতে হজ করেছেন তাদের রূহ সাড়া দিয়েছে, যারা এই বছর যাচ্ছেন আশা করা যায় আপনাদের রূহ সাড়া দিয়েছে। সামনে যারা আশা করছেন যাওয়ার জন্য আমরা দোয়া করি সেই রূহগুলোর মধ্যে আপনাদের রূহটাও আল্লাহ কবুল করুন। আমিন। যখন আহ্বান করলেন বলছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, তারাই হজ করবে, তারাই উমরা করবে। যে যতবার লাব্বাইক বলেছে সে ততবারই আল্লাহ পাকের মেহমান হয়ে কাবা শরীফে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, আল্লাহ পাকের মেহমান বৃন্দ, এই হজের যথেষ্ট গুরুত্ব এবং ফজিলত রয়েছে। হজ অন্যতম শ্রেষ্ঠ আমল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, দুইজনে হাদিসটা বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, আইয়ুল আমালি আফযাল, কোন আমলটি সবচেয়ে উত্তম? قال رسول الله صلى الله عليه وسلم ঈমান বিল্লাহি ওয়া রাসূলিহি, এক নাম্বার আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা। কিলা সুম্মা মাযা, এরপর আবার প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ এরপর কোনটি? قال رسول الله صلى الله عليه وسلم الجهاد في سبيل الله। ওগুলো বেশি আল্লাহর রাস্তায়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহর রাস্তায় জিহাদ করা। কিলা সুম্মা মাযা, এরপর কোনটি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হজ্জুল মাবরুর, কবুল হজ, হজ্জ মাবরুর। এই হাদিসটি বুখারী শরীফের 26 নম্বর, মুসলিম শরীফের 83 নম্বর হাদিস।
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পাপ মুক্ত হজ এর একমাত্র প্রতিদান হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1773 নম্বর এবং মুসলিম শরীফের 1349 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ মাবরুর এর একমাত্র প্রতিদান, কেবলমাত্র প্রতিদান, শুধুমাত্র প্রতিদান জান্নাত। সুবহানাল্লাহ। আমরা সেই জান্নাতে যেতে চাই তো? আল্লাহ তুমি কবুল করো, বলি আমিন। এরপর আমরা যে জিহাদের আলোচনা করি, হজ এটা জিহাদ সমতুল্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিহাদুল কাবীর ওয়াস সাগীর ওয়াদ দাঈফ ওয়াল মারআত হজ্জ ওয়াল উমরাহ। যারা বয়স্ক, যারা ছোট, যারা দুর্বল, যারা নারী, তাদের জন্য এই হজটা আর উমরাটাই হচ্ছে জিহাদ। সুবহানাল্লাহ। এরপরে আসুন, হজ যারা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন হজের মাধ্যমে তাদের পাপগুলোকে মুছে তাদেরকে নিষ্পাপ বেগুনা মাসুম বানায় দেন। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم من حج لله, যে হজ করে আল্লাহর সন্তুষ্টির জন্য। একটু বলেন, আমরা হজ করব কার জন্য? মানুষ আমাকে হাজি সাহেব বলবে, আলহাজ বলবে, নামের আলহাজ লাগাই দেবে, এই জন্য না। সেই 1996-97 সালের দিকে আমি তখন বক্সিবাজার থাকি, চক বাজারে এক জনসভায় গেলাম। এক ঘোষক উপস্থাপন হচ্ছে, বক্তার নাম, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন অমুক। তিনি মাইক সামনে পেয়ে বললেন যে, সম্মানিত উপস্থিতি, আমার নামের একটা সংশোধনী আছে। সংশোধনী হলো, আমি হচ্ছি হাজি অমুক, আমার নাম হাজি অমুক। হাজিটা বলে নেই, আমি হজ করেছি এত টাকা খরচ করে, অথচ আমার নামে হাজিটা বলবে না। তাই বোঝা যাচ্ছে ওই এত টাকা খরচ করে হজ করেছেন হাজি লাগানোর জন্য, আলহাজ নাম লাগানোর জন্য। হ্যাঁ, আপনি হজ করেছেন, আপনাকে কেউ যদি হাজি সাহেব ডাকে ওনার পক্ষ থেকে, এতে কিন্তু দোষণীয় নয়। আপনি আপনার নিজের ভিজিটিং কার্ডে আপনি হাজি লাগাবেন, আপনার ভিজিটিং কার্ডে আপনি আলহাজ লাগাবেন, এই কাজটা করেন না, তাহলে প্রদর্শনের চলে আসতে পারে। তাহলে এখান থেকে আমরা একটা স্বীকৃতি দিতে চাই রব্বুল আলামিনকে, আমরা হজ করব কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। যেহেতু আল্লাহর সন্তুষ্টির জন্য হজ করব, আমরা তাওয়াফ করব, আমরা সাই করব, সেই সময় আমাদের সাথে যে অ্যান্ড্রয়েড সেটটা থাকবে, আপনার পিঠের যে ব্যাগটা, সেই ব্যাগের ভিতরে আপনি মোবাইল সেটটা রেখে দেবেন। পারবেন নাকি? খতিব সাহেব, কেন? আপনার মোবাইলটা যদি হাতে থাকে তখন মনে চাইবে যে একটু সেলফি উঠে। আমরা দেখি, আমরা হজ করতেছি, আমরা কাবা শরীফ তাওয়াফ করছি, এর মধ্যে ভিডিও কলে কথা বলতেছে, কাবা দেখায়, তাওয়াফ করে এটা দেখায়, অপর পাশে কে? মাথায় ঘোমটা নেই, কাপড় নেই, একজন মহিলা। হাজী সাহেবরা তাওয়াফ করতেছেন, আপনি ভিডিও কলে কথা বলছেন, হয় আপনার স্ত্রী, নাহলে আপনার মেয়ে, অথবা আপনার শাড়ি XYZ তার সাথে কথা বলেন। এটা আপনার মাহরাম না, গায়রে মাহরাম তাও আমরা জানি না, কিন্তু অন্যরা যে চলছে তাদের নজরটা সেই দিকে চলে গেলে তারা তো গুনাহগার হয়ে যাচ্ছে। ভিডিও কল, সেলফি এবং আপনার তাওয়াফের ভিডিও করা, এগুলো থেকে আপনি বিরত থাকেন। আপনি দোয়া করেন, আপনি যে তাওয়াফ করতেছেন, রব্বুল আলামিনের ফেরেশতাদের ক্যামেরায় যাতে আপনার একটা ভিডিও হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যাতে আপনার আমলটা পৌঁছে যায়, আপনার হজটা যাতে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ইনশাআল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে হজ করলো, তারা ইয়ারফুস, হজ করতে গিয়ে সেই ব্যক্তি ইয়ারফুস, স্ত্রীর সাথে মেলামেশা করলো না, যৌন কার্যক্রমের সাথে
জড়িত হলো না, এমনকি যৌন অপরাধ থেকে সে বেঁচে থাকলো, ওয়ালাম ইয়াফসুক, এবং পাপ কাজ থেকে বেঁচে থাকলো, কোনো পাপে নিমজ্জিত হলো না। রাজাআ কায়াউমি, তার অবস্থা হবে ওই দিনের মতো, সে হজ করে যখন ফিরবে তার অবস্থা হবে ওই দিনের মতো, ওয়ালাদাতহু উম্মুহু, তার মা তাকে যেদিন প্রসব করেছে। অর্থাৎ একটা নবজাতক শিশু যেরকম নিষ্পাপ বেগুনা মাসুম, ঠিক একজন হাজী সেই ব্যক্তি হজ করলে আল্লাহ পাকের দরবারে যদি হজ্জে মাবরুর হিসেবে কবুল হয়ে যায়, তাহলে তার সেই অবস্থা হবে নবজাতক শিশুর মতো সত্য ভূমিষ্ঠ, নবজাতক শিশুর মতো নিষ্পাপ বেগুনা মাসুম। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে সেইভাবে কবুল করো, আমিন। হুজুর হাদিসের কিতাবে আছে দেখি, এটা বুখারী শরীফের 1521 নম্বর হাদিস আর মুসলিম শরীফের 1350 নম্বর হাদিস। যতগুলো কথা বলবো ইনশাআল্লাহ কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলার চেষ্টা করব, কারণ কোরআন হাদিস দিয়ে কথা বললে আমাদের কথাগুলো ভুল হবে না, নিজের মন গড়া কথা বলতে গেলে ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি। এরপরে আসুন, যারা হজ করে এই সমস্ত ব্যক্তিরা হচ্ছে আল্লাহ পাকের মেহমান। কার মেহমান? আল্লাহ পাকের মেহমান। قال رسول الله صلى الله عليه وسلم والحاج إلى بيت الله والمعتمر وفد الله। যারা বাইতুল্লাহ হজ করে অথবা উমরা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফদুল্লাহ, তারা হচ্ছে আল্লাহ পাকের মেহমান, সুবহানাল্লাহ, তারা হচ্ছে দুয়ুফুর রহমান, রহমানের মেহমান। সুবহানাল্লাহ। এই সমস্ত ব্যক্তিরা তাদেরকে দাওয়াত করা হয়েছে, দাআহুম, তাদেরকে আহ্বান করা হয়েছে, ফাআজাবুহু, তারা সেই দাওয়াতকে কবুল করছে। অর্থাৎ আপনাদের যদি লাব্বাইক বলে, ইয়া আইয়ুহান নাস কুতিবা আলাইকুমুল হজ, আপনাদেরকে হজ করার জন্য যে দাওয়াত করা হয়েছে, আপনারা সেই দাওয়াত কবুল করেছেন। এখন দাওয়াত কবুল করে আপনারা সেখানে যাচ্ছেন, ওয়াসআলুহু, এখন আপনি তো মেহমান, আপনি কার কাছে যাচ্ছেন? আল্লাহর কাছে। ফাআতাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক চাই তাদেরকে দিয়ে দিবে। আপনার বাড়িতে কোনো মেহমান এসেছে, একটু খেয়াল করেন, আপনার মনে চায় আজকে দুপুরবেলা খাবার সাথে একটু ইলিশ ভাজা খেতে, তো ওই মেজবান যারা হোস্ট তাদের মধ্যে একান্ত একজন আপনার খুব কাছের আছে, আস্তে আস্তে বললেন মুখে তো ভালো রুচি, হ্যাঁ যদি একটু ইলিশ ভাজা হতো, চাঁদপুর রূপালী ইলিশ কত যা ভালো লাগতো। অরিজিনাল হোস্টকে বিষয়টা ইনফরমেশন দিয়ে দিল। এখন ওনার সামর্থ্য থাকুক আর না থাকুক, চেষ্টা করবে আরে আমার মেহমান যদি একটু ইলিশ ভাজা খাওয়ায় মেহমানটা খুশি হবে। আল্লাহ পাক ইব্রাহিমকে বলছেন আমার বাড়ির মেহমান হওয়ার জন্য দাওয়াত করো। আল্লাহ পাকের দাওয়াত ইব্রাহিমের মাধ্যমে দিয়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত করেছেন, আপনি দাওয়াতটা কবুল করলেন, আপনি চলে গেলেন। এখন আপনি হচ্ছেন আল্লাহর মেহমান, এখন আপনার মেজবান তো হচ্ছেন আল্লাহ, হোস্ট আল্লাহ, গেস্ট আপনি। এখন আপনি গেস্ট যদি আল্লাহর কাছে কিছু চান, তো আল্লাহ তাআলা অসহায় না, দুর্বল না, কারোর কাছে যাওয়াও লাগবে না। আমার বান্দা যেহেতু আমার কাছে চাচ্ছে, আমি আমার বান্দাকে দিয়ে দিই, যা চাইবে চাওয়াটা যৌক্তিক হওয়া লাগবে, যা চাইবে হালাল বৈধ, আল্লাহ আপনাকে তাই দিবে। সুবহানাল্লাহ পড়ে। হুজুর এটাও কি হাদিসে আছে? এটা ইবনে মাজাহ 2893 নম্বর হাদিস, সহিহ আল জামি 7112 নম্বর হাদিস, ইবনে খুজাইমা 2511 নম্বর হাদিস, ইবনে হিব্বান 4613 নম্বর হাদিস। অনেকগুলো হাদিস গ্রন্থের মধ্যে হাদিসটা এসেছে। এবার আসেন, অনেক বড় আশা করে তালবিয়া পড়তে পড়তে হজে চলে গেলেন। এখন হজে সফরে গিয়ে আল্লাহ পাক আপনাকে সেখানে মৃত্যু দিয়ে দিলেন, আপনি ইন্তেকাল করলেন, কোনো লস হবে কি? সেখানে গিয়ে যদি কেউ ইন্তেকাল করে,
রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান খারাজা হাজ্জা, যে ব্যক্তি হজ করার জন্য বের হল, ফামাতা, এই অবস্থায় সেই ব্যক্তি মৃত্যুবরণ করল, কুতিবা লাহু হাজ্জুন, কুতিবা লাহু আজরুল হাজ্জ ইলা ইয়াউমিল কিয়ামah, কিয়ামত পর্যন্ত প্রত্যেক বছর তার আমলনামায় একটা কবুল হজের সওয়াব লেখা হতেই থাকে। সুবহানাল্লাহ। মান খারাজা মুতামিরা, যে ব্যক্তি উমরা করার জন্য বের হলো, ফামাতা, উমরা করতে গিয়ে সেই লোকটা মারা গেল আর ফিরে আসলো না, কুতিবা লাহু আজরুল মুতামির ইলা ইয়াউমিল কিয়ামah, উমরাকারীরা উমরা করতেছে, তাদের প্রত্যেকের উমরা আল্লাহর দরবারে যাদের যাদের কবুল হবে তাদের সাথে সাথে কিয়ামত পর্যন্ত ওই উমরা পালনকারী যিনি মারা গেলেন তার উমরা কবুল, উমরা প্রত্যেক দিন তার আমলনামায় পৌঁছতে থাকবে। এবার শুনুন, যে ব্যক্তি ইহরাম অবস্থায় ইন্তেকাল করবে সেই ব্যক্তিকে কিন্তু দাফন করা হবে, যে কাফনের কাপড় তার গলা পর্যন্ত দেয়া হবে, তার মাথায় কাফনের কাপড় লাগানো হবে না, তার মাথা, পুরুষদের মুখ মাথাটা খোলা রাখা হবে। কেন খোলা রাখা হবে? ইহরাম অবস্থায় মাথায় কাপড় দেয়া জায়েজ নাই, পুরুষদের হারাম। যেহেতু উনি ইহরাম অবস্থায় ইন্তেকাল করেছেন এই জন্য তার কাফনের কাপড়টা তার মুখ ঢাকবে না, মাথা ঢাকবে না, মাথা খোলা থাকবে। ঠিক এই অবস্থায় জানাজা এবং এই অবস্থা তাকে দাফন করা হবে। যখন হাশরের ময়দানে পৃথিবীর মানুষগুলো সব উঠবে, বলবে নাফসি 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 নাফসি, ইহরাম অবস্থায় যারা ইন্তেকাল করলো এই সমস্ত ব্যক্তিরা ইহরামের কাপড় পরিধান অবস্থায় উঠবে, উলঙ্গ অবস্থায় উঠবে না, আর তারা সেদিন নাফসি নাফসি করবে না, তারা বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম, আল্লাহ সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আমরা যখন হজে যাব আমরা মক্কা শরীফে থাকবো, আমরা 5 ওয়াক্ত সালাত কাবা শরীফের জামাতে আমরা অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। একটা মাসালা আমি সাথে সাথে আপনাদেরকে বলে দিচ্ছি, হাজী সাহেবদের ভিড় কমানোর জন্য যারা এই 2-4 বছরে গিয়েছেন, আপনি তো দেখে আসছেন যে নামাজের প্রায় আধা ঘন্টা আগে চারিদিকে ব্যারিকেড দিয়ে দেয়, হাজী সাহেবদেরকে আর ভিতরে যেতে দেয় না, কারণ সেখানে মানুষের ঢল প্রচন্ড ভিড়, তখন এক্সটেনশনে পাঠিয়ে দেয়। এরপরে রাস্তায় মাইক দিয়ে রাখে, এরপর বিভিন্ন জায়গাতে টেন্ট তাবু করে রেখেছে। যদি আপনি কাবার এরিয়াতে যেতে না পারেন, হারাম শরীফে যেতে না পারেন, ব্লকে পড়ে যান, তাহলে আপনি যেখানেই দাঁড়াবেন দেখবেন যে আপনার সাথে সাথে আরো কয়েকজন, তাও 1-2 হাজার দাঁড়িয়ে গেছে। আফসোসের কোনো প্রয়োজন নেই, কাবা শরীফের ইমামের পিছনে আপনি সালাত আদায় করছেন, আপনি পুরো 1 লক্ষ সওয়াব পেয়ে যাচ্ছেন, সওয়াবে কোনো কমতি হবে না। তবে খেয়াল রাখবেন, কষ্ট করে এত টাকা খরচ করে হজে যাচ্ছেন, আপনি হোটেলে শুয়ে থাকার জন্য না, কি তাই না? সকাল 10টার মধ্যে আপনি প্রিপারেশন নিয়ে 11টায় আপনি আপনার হোটেল থেকে রওনা দেবেন, যেই পাশে আপনি থাকেন 11টায় রওনা দিলে আপনি মূল হারাম শরীফে যেতে পারবেন, তখন ব্লক থাকে, খোলা থাকে। এরপর অন্যান্য ওয়াক্তের নামাজে আপনি এইভাবে এগিয়ে যান। আর সলাতুল আসরের পরে তো আপনার দুপুরের লাঞ্চ নাই, লাঞ্চ তো আপনি জোহরের পর আসরের নামাজের জন্য এমন ভাবে প্রিপারেশন নিয়ে যাবেন, আপনি হারাম শরীফের তলায় চলে যাবেন, সেখানে গিয়ে বসে থাকবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ করবেন, প্রয়োজনে একটা পীরের সাথে হেলান দিয়ে আপনি একটু ঘুমান। আবার যখন নামাজের সময় হবে সেখানে তো আযানের পর জামাত, আপনার তো খেয়াল থাকবে কখন ওযু যদি নষ্ট হয়ে যায় আপনি বেরিয়ে নিচে চলে আসেন, ওযু করে আবার চলে যান। হারাম শরীফের ভিতরে আপনি এরিয়ার ভিতরে থাকেন, তাহলে আপনি ঢুকতে পারবেন। যদি আপনি এরিয়ার বাইরে চলে আসেন, যেখানে ব্লকের বাইরে আসলে আপনি ঢুকতে পারবেন। যদি আপনি সালাতুল আসর পড়ে আর না আসেন, সেখানে অবস্থান করেন, আপনি নফল তাওয়াফ করেন,
আপনার ইহরাম খোলার পরে তো আর আপনাকে মাথা ফেরাতে দিবে না, তখন আপনি দোতলা দিয়ে তওয়াফ করেন, সময় 1 ঘন্টা লাগবে, ধীরে সুস্থে আপনি তওয়াফ করতে থাকেন। হাতের মধ্যে একটা তাসবিহ রাখেন যে আমি তওয়াফ করতেছি, সুবহানাল্লাহ 100 বার পড়ি, আলহামদুলিল্লাহ 100 বার পড়ি, আল্লাহু আকবার 100 বার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার পড়ি। আর আমলগুলো আমার চলতে থাকবে। শুধু খেয়াল রাখবেন, রুকনি ইয়ামানি বরাবর যখন আসবেন সেখান থেকে শুরু করে হাজারে আসওয়াদের কোণা পৌঁছা পর্যন্ত, তখন আর অন্য তাসবিহ তাহলিল জিকির আজকার না, তখন আপনি একটা দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়াটা করেছেন, ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين। তারা যাবেন ইনশাআল্লাহ, মুখস্থ করে ফেলবেন। আমি আপনাদের সুবিধার্থে ছোট্ট একটা বই রচনা করেছি। হজের অনেক বই পুস্তক আছে, অনেক সমৃদ্ধ। আমি বিশাল বড় হজের বই কিনেছি এক দেখে। ওই বইটা আমি কিনেছি 3000 টাকা দিয়ে। কিনে এরপর আমি খুললাম, পৃষ্ঠায় খুললাম, খুলে আমি বিরক্ত হয়ে আমি বইটা রেখে দিয়েছি। আমি পড়লাম, দেখলাম হাজী সাহেবদের কোনো কাজে লাগবে না বইটা। 3000 টাকা দিয়ে এটা ব্যবসা। আপনি হজে যাবেন, আপনি জেনারেল শিক্ষিত, বিশাল বড় বই, কোনখান দিয়ে কি পাবেন আপনি স্থলপুর পাবেন না। হাজী সাহেবদের বিরক্তির কারণ হয়ে যায়। পরে আমি চিন্তা করলাম যে না, শুধুমাত্র হজ উমরার সাথে রিলেটেড যতটুকু প্রয়োজন এতটুকু। আমি আলহামদুলিল্লাহ এই বইটা আজকেই প্রকাশিত হয়েছে, আজকেই প্রথম আমার হাতে আসলে, আমি আপনাদের নিয়ে আসলাম। যদি আপনার একটু প্রয়োজন মনে করেন, আপনারা এই বইটা ইনশাআল্লাহ সংগ্রহ করতে পারবেন। তো আমি আসলে খরচ তো আছে, ফ্রি দিতে পারলে আমার কাছে খুব ভালো লাগতো, তবে ফ্রি জিনিসের দাম কম, ফ্রি জিনিসের মূল্যায়ন থাকে না। এটা যারা করছে ওনারা গায়ের মূল্য লিখে দিয়েছে 120 টাকা। শুধু এই বছর যারা হজে যাবেন, আমি আমার পক্ষ থেকে ডিসকাউন্ট করে আপনাদেরকে শুধুমাত্র 50 টাকা দেব। 100 টাকা না, 50 টাকা। আর বাকি খরচ আমার পক্ষ থেকে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে? আগামীকালকে বই আপনাদের কাছে চলে আসবে, আপনারা 50 টাকা করে বইটা নিয়ে নেবেন। আমাদের মহিলা হাত যারা আছেন আপনারা সংগ্রহ করবেন। বইটাকে এমন ভাবে আমি সাজিয়েছি, যারা হজে যাবেন আপনারা শুধু এই বইটা যদি সাথে রাখেন, আপনার কোনো মুআল্লিমের প্রয়োজন হবে না, কোনো মুআল্লিমের প্রয়োজন হবে না। ম্যাক্সিমাম এজেন্সিগুলোতে মুআল্লিম নাই, কোনো আলেম নাই, কারণ একজন আলেম নিতে গেলে তো খরচ লাগে, এত খরচ কে দিবে না। তখন আমার দায়িত্ব হলো হাজী সাহেবদেরকে মক্কায় পৌঁছায় দিয়ে যে হজ হইলে হইলো, উমরা হইলে হইলো, না হলে না। তো আপনার এই বইটা আপনাকে গাইড করবে ইনশাআল্লাহ। এটা যদি ফলো করেন 100% কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে বইটা লেখা হয়েছে। আপনারা শুধু এই বইটাকে একটু অনুসরণ করবেন, আপনারা ইনশাআল্লাহ শুদ্ধ শরীরের হজ করে চলে আসতে পারবেন। পুরুষদের জন্য করণীয়, মহিলাদের জন্য করে সব আলাদাভাবে করে দেওয়া হয়েছে। তাহলে মহিলারা পড়লে মহিলাদেরও উপকার হবে, পুরুষরা পড়লে পুরুষদেরও উপকার হবে, যেহেতু রেফারেন্স আছে। তাই এটার জন্য বুঝলাম না, আবার কারোকে ফোন দেওয়ার কোনো দরকার নাই, খুব সহজ করে দিয়েছে, আপনারা বুঝতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লি, তাহলে আমরা যতক্ষণ মক্কা অবস্থান করব, আমরা নামাজ পড়বো বাহিরে না কাবায়? যদি কোনো কারণে হারাম শরীফে আমরা ঢুকতে না পারি, তাহলে চতুর্দিকে মাইক দেওয়া আছে, দেখবেন যে মুসল্লিরা দাঁড়িয়ে আছে, হাজার হাজার মুসল্লি দাঁড়িয়ে যাবেন। কোনো আফসোস নেই, আপনার নামাজ পরিপূর্ণরূপে 100% হয়ে যাবে ইনশাআল্লাহ। আচ্ছা আসুন, কাবা শরীফে যদি আপনি নামাজ পড়েন, আপনার বেনিফিট কি, লাভ কি? মুসনাদে আহমদের 16117 নম্বর হাদিস, ইবনে হিব্বান 1620 নম্বর হাদিস, বাইহাকি 10577 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতুন ফি মসজিদি হাদা খায়রুন মিন আলফি সালাতিন ফীমা সিওয়াহু ইল্লা আল মাসজিদুল হারাম। وصلاة في المسجد الحرام أفضل من صلاة في مسجد هذا 100 صلاة। আপনি যদি
মসজিদে নববীতে সালাত আদায় করেন 50,000 কেউ বলেন, ওইটার আসলে তেমন একটা রেফারেন্স নাই। মসজিদে নববীতে আপনি সালাত আদায় করলে 1 লক্ষ, সুবহানাল্লাহ, 1 ওয়াক্তের বিনিময়ে আপনি 1 লক্ষ ওয়াক্ত সালাত আদায়ের সওয়াব পাচ্ছেন। এখন 1 লক্ষ ওয়াক্ত সালাত আদায় করতে একজন মানুষের কত বছর হায়াত লাগবে? আল্লাহু আকবার। 1 লক্ষ ওয়াক্ত সালাত আদায় করতে একজন মানুষের হায়াত লাগবে 50 বছর 6 মাস 20 দিন। তাও এটা একটানা 50 বছর 6 মাস 20 দিন। আপনি 1 ওয়াক্ত সালাতের বিনিময়ে সেখানে পেয়ে যাচ্ছেন 1 লক্ষ ওয়াক্ত সালাত। সুবহানাল্লাহ। এবার আসেন 5 ওয়াক্ত সালাত যদি আপনি আদায় করেন তাহলে আপনি সওয়াব পাচ্ছেন 5 লক্ষ ওয়াক্ত। তাহলে 5 লক্ষ ওয়াক্ত যদি আপনি পড়েন তাহলে আপনি এই 5 লক্ষ ওয়াক্ত পড়ার জন্য আপনার হায়াত লাগবে 270 বছর 9 মাস 10 দিন। 270 বছর। এত হায়াত কি কেউ পাবে? সম্ভাবনা নেই। এটা হলো একদিন। যারা আমরা একসাথে যাচ্ছি, আমরা ইনশাআল্লাহ মক্কা শরীফে প্রায় 25 দিনের মতো থাকা হবে। হজের 5 দিন ছাড়। ওই 25 দিন যদি আমরা একটানা কাবা শরীফে নামাজ পড়তে পারি, আল্লাহু আকবার, কি পরিমাণ সওয়াব আপনারা লাভ করবেন এই হিসাব করে গুণ করা যাবে না। আল্লাহ তুমি তৌফিক দান করো। জামাতের সাথে ওয়াক্ত মতো কাবা শরীফে আমাদেরকে আবেগ দিয়ে 5 ওয়াক্ত সালাত নিয়ে তাদের তৌফিক দান করো। আমরা সবাই বলি আমিন। হজ ফরজ হয়ে গেল, কিন্তু হজ করবে না, তার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিয়েছেন। সেই ধমকটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি আইয়ামুতা ইহুদিয়ান আও নাসরানিয়ান, হজ ফরজ হয়েছে, সামর্থ্য আছে, কিন্তু হজ করলো না, মরে গেল, তার মৃত্যুটা ইহুদি হয়ে হোক নাসারা হয়ে হোক, এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ভাবনা নেই। যা হোক, আপনারা উদ্যোগ গ্রহণ করেছেন, আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের হজ্জে তামাত্তু হয়। হজ 3 প্রকার: হজ্জে কিরান, হজ্জে তামাত্তু, হজ্জে ইফরাদ। হজ্জে কিরানটা একটা কঠিন হজ। আপনি যদি বাংলাদেশ থেকে হজ্জে কিরান নিয়ত করে যান, যতদিন হজ না হবে ততদিন পর্যন্ত আপনাকে এক ইহরামে থাকতে হবে। অনেক কঠিন, অনেক কষ্ট। এর মধ্যে যদি আপনার ইহরাম অবস্থায় নিষিদ্ধ কোনো কার্যক্রম ঘটে যায়, একবার ঘটবে একটা দম, 2বার ঘটবে 2টা দম, 3বার ঘটবে 3টা দম, মানে দম কি হবে? একটা উট অথবা একটা গরু, যদি ওইগুলো না দেন তাহলে মিনিমাম আপনাকে একটা ছাগল, দুম্বা, ভেড়া, যেটাই হোক একটা দিতে হবে। 47 দিন জরিমানা দেওয়ার দরকার নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে হজ করার জন্য আল মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কাতুল মুকাররমা রওনা দিয়ে চলে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসো প্রথমে আমরা উমরা করি, তবে যাদের সাথে কোরবানির পশু আছে তোমরা উমরাটা করে হালাল হইও না, তোমরা হজ্জে কিরানের নিয়ত করো। আর যাদের সাথে কোরবানির পশু নেই তোমরা হালাল হয়ে যাও আর তোমরা করো হজ্জে তামাত্তু। তাহলে এই হাদিস দিয়ে প্রমাণিত, কেউ হজ্জে কিরান যদি করতে চায় তাহলে তার সাথে কোরবানির পশু নিয়ে যেতে হবে, কোরবানির পশু তার সাথে থাকতে হবে। এখন আপনি তো কোরবানির পশু নিতে পারছেন না, কোরবানির মাঠেও তো আপনার যাওয়ার সুযোগ হবে না। অতএব আমার মনে হয় সবচেয়ে উত্তম হজ্জে তামাত্তুরে নিয়ত করাটাই। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার সাথে কোরবানির পশু নেই, তোমরা হজ্জে তামাত্তুরে নিয়ত করো। তামাত্তুর শব্দের অর্থ হচ্ছে উপকার গ্রহণ করা, উপকৃত হওয়া। তা আমরা তো হজ্জে তামাত্তুর করে থাকি, আমি হজ্জে তামাত্তুরের নিয়মটাই বলছি। আমরা প্রথম গিয়ে একটা উমরা করব, এটা হবে আমাদের হজের উমরা। যদি কেউ প্রথমে বাংলাদেশ থেকে মক্কায় যান, এরপরে মক্কাতুল মুকাররমা থেকে হজের আগে মদিনায় চলে যান, তাহলে প্রথম উমরাটা আপনি হজের উমরা হিসেবে করেন না,
আমার পরামর্শ থাকবে আপনি নফল একটা উমরা নিয়ত করে চলে যান, একটা নফল উমরা করেন। এরপর আপনি যখন পবিত্র মক্কাতুল মুকাররমা থেকে মদিনা জিয়ারায় চলে গেলেন, আপনি কিন্তু মিকাত অতিক্রম করে ফেললেন। মদিনা থেকে হজ করার জন্য যখন আবার মক্কার উদ্দেশ্যে রওনা হবেন, তখন আপনি হজ্জের নামাত্তরে উমরার নিয়তটা করেন। এরপর কি সেখানে হজ্জের নামাত্তরে উমরা কমপ্লিট করে হালাল হয়ে যাবে। আপনার হাতে 2 দিন বা 3 দিন সময় থাকবে, এরপর আপনি আবার হজের ইহরামটা বাঁধবেন। বাস আপনার জন্য সহজ হয়ে গেল। এবার আসুন আমরা যে উমরা নিয়ত করব, উমরা পালন করব, সেই উমরাটা কিভাবে পালন করব। এক নাম্বার, আসুন উমরার ফরজ হচ্ছে 2টি, উমরার ওয়াজিব হলো 2টি। আমরা মুখস্থ করে ফেলব, যারা যারা শুনছেন আপনারা মুখস্থ করে ফেলবেন। তারপরে এগুলো আবার ইউটিউবে চলে যাবে, পেজে চলে যাবে। মনে রাখবেন আপনারা ইউটিউব, আপনারা কিউএস কোরআন সুন্নাহ টিউব এই নামে ইউটিউব সার্চ দিলে সেখানে আপনারা আলোচনাগুলো পেয়ে যাবেন। উমরা ফরজ কয়টা এবার আপনারা বলেন, সবাই বলেন। উমরার ফরজ 2টা, আবার বলেন। উমরার ওয়াজিব 2টা। উমরার ফরজ 1 নাম্বার ইহরাম বাঁধা, 1 নাম্বার ইহরাম বাঁধা। 2 নাম্বার তাওয়াফ করা, বাইতুল্লাহ তাওয়াফ করা। বলেন 1 নাম্বার ইহরাম বাঁধা, 2 নাম্বার তাওয়াফ করা। উমরার ওয়াজিব হলো 2টা। 1 নাম্বার সাফা এবং মারওয়া সাই করা। সাফা এবং মারওয়া, সাফা থেকে শুরু হবে, মারওয়ায় শেষ হবে। সাফা মারওয়া, মারওয়া সাফা, সাফা মারওয়া, এইভাবে 7 চক্কর সাফা মারওয়া সাই করা। এরপর 2 নাম্বার হলো সাই যখন 7 রাউন্ড শেষ, এরপর মাথা মুন্ডন করা অথবা চুল ছাড়া। আসুন আমরা উমরার ফরজ এবং উমরার ওয়াজিবগুলো আমরা জানতে পেরেছি। এবার আপনারা একটা সবাই বলবেন উমরার ফরজ কয়টি? 2টা। 2টা উমরার ফরজ 2টা। 1 নাম্বার 2 তাওয়াফ করা, 1 2 তাওয়াফ করা। ওয়াজিব কয়টি? 2টা। প্রথম সাফা মারওয়া সাই করা, তারপর মাথা মুন্ডন করা অথবা চুল ছাড়ানো। আচ্ছা, আমরা ফরজ পেয়ে গেলাম, আমরা ওয়াজিব পেয়ে গেলাম। এখন এই যে আমরা উমরার জন্য 1 নাম্বার ইহরাম বাঁধবো, সেই ইহরাম বাঁধার ক্ষেত্রে ইহরামেরও কিন্তু শর্ত আছে। শুধু তো ইহরাম বাঁধা ফরজ, কিন্তু ইহরাম বাঁধার ক্ষেত্রে ইহরাম বাঁধার শর্ত আছে। সেই শর্তগুলো ওইভাবে বই পুস্তকে এমন ভাবে পায় না। আমরা আলহামদুলিল্লাহ এই বইতে শর্তগুলো সুন্দরভাবে সাজিয়ে দিয়েছি, আপনারা পড়লেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 1 নাম্বার, আপনি যে ইহরাম বাঁধতেছেন, আপনার ইহরামের নিয়তটা করতে হবে। মনে মনে নয়, একেবারে মুখে মুখে আপনি নিয়তটা করবেন। আরবিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিয়ত করেছেন, সাহাবায়ে কেরাম নিয়ত করেছেন। আমার সাথে বলতে পারবেন? বলেন আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। ধরেন আপনার আরবিটা মনে আসে না, ভুলে গেছেন, মনে নেই, একটু অসুবিধা হবে, অসুবিধা নেই, আপনি বাংলাতে বলে ফেলবেন আল্লাহ আমি উমরা নিয়ত করলাম, তুমি আমার জন্য সহজ করে দাও, আমার পক্ষ থেকে কবুল করে নাও। হয়ে গেল। ইহরামের 1 নাম্বার শর্ত হলো নিয়ত করা। ইহরামের 2 নাম্বার শর্ত হলো তালবিয়া পাঠ করা। নিয়ত করার সাথে সাথেই আপনি লাউডলি স্পিচ মিনিমাম আপনি 3 বার তালবিয়া পড়বেন। আসুন আমরা সবাই পড়ি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান
اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك لا شريك لك إن الحمد إن الحمد والنعمة والنعمة لك والملك لك والملك لا شريك لك لا شريك لك ভালো লাগে ইহরাম পরে যত জায়গাতে আপনি তালবিয়া পড়বেন ইট পাথর গাছপালা বৃক্ষরাজি পশু পাখি প্রাণী আপনার সাথে তালবিয়া করতে থাকবে যেই যেই জায়গা থেকে আপনি তালবিয়া করছেন হাসরের ময়দানে সেখান থেকে সংকেত যাবে আমার উপর থেকে আপনার বান্দা তালবিয়া করছেন আল্লাহ আপনার বান্দাকে মাফ করে দেবেন সুবহানাল্লাহ তালবিয়া কি বলবো তো আমরা তো এখন ইহরামের উপর কথা বলতেছি আমরা ইহরাম বাঁধবো ইহরাম বাঁধা হচ্ছে উমরার কি ফরজ উমরার কি ফরজ এখন সেই ইহরাম বাঁধার সময় ইহরামের শর্ত বা ইহরামের আবার দুইটা ফরজ একটা হলো নিয়ত করা আর একটা হলো তালবিয়া পাঠ করা ইহরামের আবার দুইটা ওয়াজিব আছে এক নম্বর ওয়াজিব হচ্ছে মিকাত থেকে ইহরাম বাঁধা আপনি যদি বাংলাদেশ থেকে পানির জাহাজে যান তাহলে আপনার মিকাত হবে ইয়ালামলাম আর যদি আপনি বাংলাদেশ থেকে বিমানে যান আপনার মিকাত হবে কর্নেল মানাজিল তায়েফ থেকে আসতে যে মিকাতটা ওই কর্নেল মানাজিল আমাদের দেশ থেকে বিমানটা তায়েফের উপর দিয়ে উড়ে এসে মক্কার উপর দিয়ে উড়ে গিয়ে এরপরে জেদ্দার ওইখানে গিয়ে লোহিত সাগরের উপর দিয়ে ঘুরে এসে জিদ্দা এয়ারপোর্টে নামবে বুঝতে পারছেন তো মিকাত থেকে ইহরাম বাঁধা এখন আমরা যে পরামর্শটা দেব যদি আপনি বাংলাদেশ থেকে প্রথম ডাইরেক্ট মক্কায় যাবেন তাহলে আমার পরামর্শ থাকবে আপনারা এয়ারপোর্টে ইহরামটা বেঁধে ফেলবেন বিমান 600 কিলোমিটার স্পিডে উঠতে থাকে ঘোষণা দেবে বিমানে তো কিছুক্ষণের মধ্যে আমরা মিকাত অতিক্রম করব অতএব আপনি ইহরাম বাঁধেন আপনার ধরেন ইহরামের কাপড় পরা হয়নি ইহরামের কাপড়টা আপনি এখন পরবেন এরপর 2 রাকাত ইহরামের নামাজ পড়তে বিমানে তা আপনি মনোযোগ দিয়ে 2 রাকাত নামাজ পড়তে পারবেন না এখন ইহরামের প্রস্তুতি আপনি নিচ্ছেন এর মধ্যে মিকাত অতিক্রম হয়ে গেছে আপনি টেরও পেলেন না আপনার কিন্তু ওয়াজিব তরফ হয়ে গেল আপনার উপর দম ওয়াজিব হয়ে যাবে অতএব বিমানে ইহরাম বাঁধার দরকার নেই বাংলাদেশে আমরা তো প্রথম এখন সিস্টেম হলো আগে হজ ক্যাম্পে যেতে হবে হজ ক্যাম্পে আপনার ইমিগ্রেশন হয়ে যাবে আপনার মালপত্র লাগেজ সব হজ ক্যাম্পে বুঝে নেবে এরপর এয়ারলাইন্সের গাড়িতে করে আপনাকে এয়ারপোর্টে নিয়ে যাবে টার্মিনালে যখন আপনি পৌঁছবেন ইমিগ্রেশনের সেখানে নেই আপনাকে নিয়ে যাবে টার্মিনালে আপনি টার্মিনালে গিয়ে দোতলায় চলে যাবেন সেখানে সুন্দর ওজুর ব্যবস্থা ইস্তেঞ্জার ব্যবস্থা আছে নামাজের জন্য মহিলাদের আলাদা ব্যবস্থা পুরুষদের আলাদা ব্যবস্থা সেখানে গিয়ে ওযু ইস্তেঞ্জা করেন আপনি একটু অপেক্ষায় থাকেন আপনার সৌদি ইমিগ্রেশনটা বাংলাদেশ এয়ারপোর্টে হবে সেই ইমিগ্রেশনে ডাক দেওয়ার আধা ঘন্টা আগে আপনি ওযু ইস্তেঞ্জা সুন্দরভাবে সেরে ইহরামের কাপড়টা পরিধান করেন পরিধান করে এবার আপনি ইহরামের নিয়তটা এখানেই করে নেবেন কিভাবে ইহরামের নিয়ত করতে হয় আমি পরবর্তীতে আপনাদের বলছি তাহলে এক নাম্বার ইহরামের জন্য দুইটা আমরা ফরজ পেয়েছি আবার দুইটা আমরা ওয়াজিব পেয়েছি এক নাম্বার ওয়াজিব হচ্ছে মিকাত থেকে যদি আপনি মদিনা থেকে ওমরা করতে যান হজ করতে যান তাহলে আপনার মিকাত হবে জুলহুলাইফা বীর আলী সেখানে একটা মসজিদ আছে সেখানে গিয়ে আপনি ইহরামটা বেঁধে চলে যাবেন দ্বিতীয় নাম্বার ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা এটা ওয়াজিব ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজগুলো থেকে বিরত থাকা এটা হলো ওয়াজিব এবার আসেন মজার বিষয়টা এখানে আপনারা যেটা পাবেন সেটা হলো এটা অন্য কোথাও ওইভাবে আপনারা সুবিন্যস্তভাবে পাবেন না যেটা আমাদের বইয়ের মধ্যে এই বইটার মধ্যে আপনারা পাবেন সেটা হলো ইহরাম অবস্থায় নিষিদ্ধ কাজ সমূহ হজ ও ওমরার ইহরামের ফলে যে সব বৈধ কাজ নিষিদ্ধ হয়ে যায় বৈধ কাজ কিন্তু তখন এটা আপনার জন্য হারাম আপনার জন্য নিষিদ্ধ এই কাজগুলো
ইসলামী শরীয়ত তিনটা ভাগে বিভক্ত করেছে। এক নাম্বার পুরুষ মহিলা উভয়ের জন্য, দ্বিতীয় নাম্বার শুধু কেবলমাত্র পুরুষের জন্য, তৃতীয় নাম্বার কেবলমাত্র মহিলাদের জন্য। এই তিনটা ভাগে আমরা উল্লেখ করেছি। আমরা প্রতিদিন ইনশাআল্লাহ এখানে এসে সালাতুল ইশা আদায় করব এবং হজ প্রশিক্ষণ আমরা গ্রহণ করব। হাতে কলমে আপনারা শিক্ষা পাবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আগামী পর্বে আগামীকালকে পুরুষদের জন্য নিষিদ্ধ কি, মহিলাদের জন্য নিষিদ্ধ কি, নারী পুরুষ উভয়ের জন্য নিষিদ্ধ কি, আমরা সেখান থেকে আলোচনা স্টার্ট করব ইনশাআল্লাহ। আল্লাহ সকলকে হজ্জে মাবরুর নসিব করুন। আমরা সবাই বলি আমিন। আমি তো দোয়া করব, আপনারা সবাই আমিন আমিন বলুন। কেমন? اللهم اجعله حجا مبرورا آمين وسعيا مشكورا آمين وزيارة مقبولة آمين وذنبا مغفورا آمين اللهم آمين। আল্লাহ কবুল করুন। আসুন হজের সবচেয়ে বড় নিদর্শন যেটা, হজের যেটা স্লোগান, এটা আমরা তিনটা বার একটু প্র্যাকটিস করে নিই। সবাই আমরা জোরে জোরে, নারীরা আস্তে আস্তে, পুরুষেরা জোরে জোরে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك যেহেতু আমি মুআল্লিম অর্থ শিক্ষক, আপনারা এতক্ষণ পর্যন্ত আমার ক্লাসে বসছেন, আপনারা ছাত্র, আপনারা অনেক দিন থেকে আমার শিখে কিন্তু আজকের জন্য আপনারা আমার ছাত্র। এখন যদি আমি এমনি উঠে চলে যাই তাহলে তো হবে না। 5টা মিনিট একটু আপনাদের কাছ থেকে পড়া নেব। ভয় পাচ্ছেন? আচ্ছা, প্রথমত আপনাদের কাছ থেকে জানবো হজের ফরজ কয়টি। আমরা হজের ফরজে আজকে যাই। উমরার ফরজ কয়টি? উমরার ফরজ দুইটি। উমরার ওয়াজিব দুইটি। উমরার ফরজ দুইটি কি কি? মাশাআল্লাহ। উমরার ওয়াজিব দুইটি। মাশাআল্লাহ, এই তো আপনাদের মুখস্থ হয়ে গেছে। এবার আসুন, আমরা তো ইহরাম বাঁধা, বাইতুল্লাহ তাওয়াফ করা, ইহরাম বাঁধার উপর আমরা আজকে আবার জানতে পারলাম ইহরামের আবার দুইটা শর্ত বা দুইটা ফরজ আছে, আর ইহরামের আবার দুইটা ওয়াজিব আছে। সেই ইহরামের দুইটা ফরজ কি? মাশাআল্লাহ। এক নাম্বার নিয়ত করা, এক নাম্বার নিয়ত করা, দ্বিতীয় নাম্বার তালবিয়া পাঠ করা। মাশাআল্লাহ, এই না গোল্ডেন প্লাস সবাই পেয়ে গেছে। পুরো কেন গোল্ডেন প্লাস আছে? আলহামদুলিল্লাহ। ওয়াজিবের পায়না দুইটা। তাহলে ওয়াজিব প্রথমটা কি হবে? মিকাত থেকে ইহরাম বাঁধা। এক নাম্বার। দ্বিতীয় নাম্বার নিষিদ্ধ কার্যক্রম থেকে ইহরাম অবস্থায় বিরত থাকা। নিষিদ্ধ কার্যক্রম থেকে ইহরাম অবস্থায় বিরত থাকা। বাস, আলহামদুলিল্লাহ। আল্লাহ সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।